الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ربي أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطان نصيرا প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আমার মনের অন্তরস্থল থেকে শান্তি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বেশি সময় নিব না, আমি ছোট্ট করে কথাই বলি। গতকালকে এক ইউটিউবার নাইম ইসলাম দক্ষিণ কোরিয়া থেকে উনার প্রোগ্রামে দেখলাম উনি এটার বিশ্লেষণ করলো যে আগামী নির্বাচনে কোন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উপজেলা হোক, তা স্নাতক বা ডিগ্রি পাস না করলে হতে পারবে না, এই সিদ্ধান্ত নিচ্ছে। আর কোন চেয়ারম্যানকে জনগণ ভোট দিতে পারবে না, জনগণ ভোট দিবে মেম্বারদেরকে, মেম্বাররা জনপ্রতিনিধি চেয়ারম্যানদের ভোট দিয়ে যেই চেয়ারম্যান বেশি ভোট পাবে মেম্বারদের, তারা হবে চেয়ারম্যান। এখন আমি বলি, আপনারা যারা ইসলামিক দলগুলোকে একত্র করতে চলছেন, যেটা আলিয়া মাদ্রাসা হোক আর কওমি মাদ্রাসা হোক, এখন কওমি মাদ্রাসার তো সার্টিফিকেটই নেই, সরকারের কোন সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয় না সরকারি ভাবে, না আছে যেমন আলিয়াতে আছে দাখিল মানে এসএসসি, তো আলিম, ফাজিল, কামিল, তো মাস্টার্স কমপ্লিট। এখন কওমি মাদ্রাসার আলেমদের তো এই সার্টিফিকেট নেই, তারা কোরআনে হাফেজ, দাওরা হাদিস, তারা আলেম, তারা আল্লামা, তারা জ্ঞানী, কিন্তু তাদের সার্টিফিকেট নেই। তাহলে তারা এই সার্টিফিকেট তো মূল্যায়ন যেটা তাদের মাদ্রাসা থেকে তাদেরকে দেওয়া হয়, এটা আইনের দিক দিয়ে, সরকারের দিক দিয়ে তাদেরকে এখনো তাদের কোন সার্টিফিকেট গ্রহণযোগ্যতা নেই। তাহলে এত বড় একটা সমাজ, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, যারা কোরআন হাদিসের আলোকে জ্ঞান বৃদ্ধি করে, তারা তো আর নির্বাচন করতে পারবে না, কারণ তারা তো বিএ পাস করে নেই। তাহলে এই মানুষগুলির বিএ পাস না করে তারা কি নির্বাচন করতে পারবে? তারা ঐক্য দল জোট করতেছে, এই জোট কি টিকবে? আর তারা তো ভোটও দিবে না, কারণ তাদের সার্টিফিকেট নেই, তারা যোগ্যই না। আসলে সরকার হলে ডক্টর ইউনূস উপদেষ্টা, আপনারা এই দেশটাকে ধ্বংস করার জন্য, দেশের সকল মানুষের ভিতরে শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ নষ্ট করার জন্য আপনারা যে নতুন একটা নীল নকশা একে এগিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ টুডে অ্যান্ড টুমরো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকল চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়ে বাংলার মাটিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমি এই ব্যাপারটাকে টোটালি ইগনোর করি এই কারণে, অনেকের অক্ষর জ্ঞান নাই, কিন্তু তার জ্ঞান পরিধি একটা অ্যাটর্নি জেনারেল থেকেও বেশি, সুপ্রিম পাওয়ার আছে, কিন্তু অক্ষর জ্ঞান নাই। এটা আমার বলা ঠিক হবে কিনা জানি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে সে কখনো পড়ে নাই, যায় নাই, উনি তার নামও লিখতে পারতো না, উনি তার হাতের আঙ্গুলে মোহাম্মদ এই সিলটাই ব্যবহার করত, কিন্তু উনার শিক্ষক ছিল স্বয়ং আল্লাহ তাআলা, যা জিব্রাইলের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। কারণ শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবীকে তো যেন তেন মাদ্রাসা শিক্ষা দিব এরকম যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তিবর্গ তখন ছিল না, আর থাকতে পারেও না। তাই আল্লাহ তার শিক্ষক, আল্লাহ তার সব। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম, সে তো 8 পর্যন্ত পড়াশোনা করছে। তো 8 পর্যন্ত পড়াশোনা করার পর তার যেই জ্ঞানের পরিধি, তার ওই জ্ঞান থেকে 8 পাস করে সে যেই জ্ঞানের কথা ব্যাপারে বলছে, যেমন কবি নজরুল ইসলাম যখন তার বয়স হতে 10-12 হবে, তখন বাস দিয়ে এক জায়গায় যাইতেছিল, রূপক কথা এটা শুনছি। তো ও হঠাৎ করে পাশে দাঁড়ানো এক মুরব্বীকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, আপনার বয়স কত? তখন ওই লোকটা আশ্চর্য হলো, বয়স কত মানে ছোট ছেলে, বড় কোনো কেয়ার করে নাই। পরবর্তীতে বললো যে দাদা আপনার বয়স কত? জানে এতবার বলার পর বললো আমার বয়স হলো 65। দাদা আপনার এত বয়স হলো, আপনি এখন নিজের পায়ে দাঁড়ানো শিখেন নাই,
নিচের দিকে তাকায় দেখে ওই বৃদ্ধ ওই লোকটার পা কবি নজরুল ইসলামের পায়ের উপর। তখন বলল, সকালের সূর্যই বলে দেয় প্রভাতটা কেমন হবে। এক পাশে একটা জাতীয় কবি, তার বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থিসিস করা হয়, তার তো অক্ষর জ্ঞান ছিল, সার্টিফিকেট ছিল না। তাহলে এরকম নির্বোধ মানে অযোগ্য, যেটা মানে মেনে নেওয়া যায় না, এমন সিদ্ধান্ত নিতেছেন সরকার। আপনারা আর বেশি দিন থাকবেন না, এই চিন্তা মাথায় রেখেন। আপনাদের পতন অতি নিকটে এসে পড়েছে। দলমত সবাই মিলে নির্বিশেষে আপনাদের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে সবার কাছে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আমিন।